গুড নুন বন্ধুরা, কারণ এখন 12টা বেজে গেছে, 12:30 বাজছে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে 26শে জানুয়ারি। তো 26শে জানুয়ারি আজকে তো ওর এসেই দিদি কাজে এসেই বলছে চা খাইনি করে আমাকে 9টার সময় আজকে তুলে দিয়েছে। কারণ হচ্ছে গীতা আসছে না, ওর শাশুড়ি আসছে, গীতা বিয়ে বাড়িতে গেছে। ও এখন 10 দিন আসবে না, 3-4 তারিখ করে আসবে। আর আমার আজকে সকালে উঠে একটা লাভ হলো, আমার গলার চেনটা, সোনার চেনটা ওইখানে মানে পর্দাগুলো কেচে দিয়েছিলাম, পর্দার যে তারগুলো লাগে তারে লেগে ঝট করে কেটে গেল। এই একটা বিশাল লাভ হয়ে গেল, কি বলবো আর। মানে একেতেই চলছে না, তার মধ্যে আবার একদিন বাড়া। তো যাই হোক, উঠে পড়ে চাটা খাওয়া সব কিছু মানে বাসি কাজে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো রান্নার জন্য ভাতও বসিয়ে দিয়েছি, দুধ এসে গেছে, দুধও জাল বসিয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আর আরেকজন ওই দেখো পাচ্ছ, তোমাদেরকে কাছে নিয়ে গিয়ে দেখাবো। তাও ওই যে ওখানে রোদে বসিয়ে দিয়েছি, রোদে বসবো করছে, ওই দেখো মুখটা বাড়ি দেখছে, দেখো দেখার ধরুন, দেখো রোদের ঝাল মানে টেম্পারটা আসছে তো, এখন রোদের একটু টেম্পারটা বেরিয়ে গেছে, যে হাত দেখাচ্ছে তোমাদেরকে, দেখো। তো রোদের জন্য ইয়েটা ছবিটা ভালো আসছে না, দেখাবো তোমাদেরকে। তো যাই হোক, আজ করা হয়ে গেছে। এই এতক্ষণ পর একটু বসলাম, বসে বন্ধুদের সঙ্গে একটু ব্লগটা স্টার্ট করি, তারপর তো সারাদিনে যা যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করবই। তো আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি, আমি এবার থেকে ফেসবুকেও ভিডিও ছোট ব্লগগুলো ছাড়বো। প্লাস আমি তো রিলস, আমার চ্যানেল আছে, তোমরা আমার ফেসবুকের ইয়েতে গিয়ে দেখে নিতে পারবে। আমার ইনস্টাগ্রামের ইয়ে আছে, চ্যানেল আছে, এবার থেকে করবো ভাবছি। তোমরা ওখানেও লাইক শেয়ার করো প্লিজ বন্ধুরা, দেখো একটু করে। তো এবার থেকে একটু একটু করে করি, কারণ হচ্ছে আগে করছিলাম, মাঝখানে তো পুরোটাই 1.5 বছরের জন্য বন্ধ হয়ে গেল, ওর বাবার জন্য 1 বছরের ওপরই বন্ধ হয়ে গেছে লো। তো আবার নতুন করে তো সবই স্টার্ট করেছি। তো আশা করি তোমরা সবাই আমার সঙ্গ দেবে। তা যাই হোক, এইভাবেই চলুক, মানে দুঃখ কষ্টর মাঝখানেই মানে চলছে। যতক্ষণ না পর্যন্ত ওর বাবা জয়েন করবে বা কিছু একটা আধার হবে, ততক্ষণ পর্যন্ত আমার মনের দিক থেকে আমি কোনো শান্তি পাচ্ছি না বা পাবোও না। তো যাই হোক, চলো উঠি, এবার কাজগুলো করি। আমাদেরকে একটা জিনিস দেখাবো লাইনে। আজকে 26শে জানুয়ারি, তো আজকে প্রজাতন্ত্র দিবস। তো তার জন্য রেল থেকে কত জায়গাগুলো সব মানে বাগান বানিয়েছে, সেগুলো উদ্বোধন করছে, গাছ লাগিয়েছে, এগুলো তোমাদেরকে দেখাবো। একটু পরে বাইরে যাবো, দিয়ে দেখাবো। দেখলাম তখন করছিল মানে স্যালুট করছিল, এসব করছিল, গান স্যালুট করছিল। তা তগুলো ঘুমিয়েছিলাম, বুঝতে পারছি কিছু একটা হচ্ছে, তারপর বুঝতে পারিনি। আমি যদি বুঝতে পারতাম তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম যে হ্যাঁ ইয়ে কেনা বলে, দেখো কীরকম হচ্ছে রেল থেকে প্রজাতন্ত্র দিবসের পালনটা। তাও ওখানে একটা বাগান আছে, আমি টপকি যেতে পারবো না, কারণ গ্রিল দিয়ে ঘেরা আছে। ন্যানো যাবে, তোমাদেরকে শেয়ার করে নিয়ে আসবে, দেখাবে কত সুন্দর বাগান করেছে রেল থেকে, একদম মানে লাইনের মাঝখানেতে। তো এত ঠান্ডা লেগে আছে, কাশি বুকে দম দম করছে সবসময়, মানে এত কফ জমে আছে ভিতর থেকে ঠান্ডাটা। কারণ আসলে অ্যাকচুয়ালি রোজ সন্ধেবেলা স্নান হচ্ছে না, সেই জন্য আরও বেশি, আর চোখটা জুড়ি আসছে, কিন্তু জুড়োলেও কিছু করার নেই। আজকে নানোর মানে আজকে ওর বাবার জন্য মহামৃত্যুঞ্জয় কবজ নিয়েছিল বলে 3 মাস চিকেন বাড়িতে ঢোকেনি, ঠিক আছে। আজকে ওর পিসির মানে ওর পিসি বলতে কি, আমার দিদিরা যে পয়সা টয়সা তো দেয়, তো সেই পয়সা থেকে ও নিজের জন্য আজকে 100 টাকা দিয়ে 500 থেকে একটু কমই হবে চিকেন নিয়ে এসছে। তো আজকে 3 মাস পর বাড়িতে চিকেন হবে, তো সেই জন্য চিকেনের প্রিপারেশন, চিকেন খাবে, চিকেন চাপ বানানোর জন্য ফোনে রেসিপিটা দেখে নিচ্ছে, আমাকে তখন বলছে দেখে নাও, দিয়ে বানিয়ে দাও। আজকে ওর মানে আজকে চিকেন ও খাবেই বাড়িতে। আজকে বাপ খাবে বলে ডিম, ওর ডিমের পোকা, আর ও হচ্ছে মাংসের পোকা। আর আমার নিরামিষের যা দেবে সেটাই আমার কাছে ভালো, আমার মাংস মাছ ডিম কিচ্ছু চাই না। কারণ হচ্ছে কি, আমার সব কিছু দিয়ে ঘেন্না চলে এসছে, আমার আর ভালো লাগে না কোনো কিছু করতে। আসলে ওর বাবার পিছনে খেটে মানে পায়খানা বাথরুম সব কিছু মানে করে এমন একটা হয়ে গেছে, এখন খাওয়ার প্রতি এনার্জিটা চলে গেছে। শুধু মনে হয় শুয়ে থাকি, মানে চোখ দুটো যেন আমার ভেতর থেকে টানছে, মনে হচ্ছে যেন তুই শুয়ে থাক, তুই উঠিস না, তুই ঘুমা, তুই শরীর রেস্ট কর, এরকম একটা ভেতরে আমার চলে এসছে। আর এমনিতে তো জানো আমি সুগারের রুগী, আমার একটু সময় পেলে দেখো চেয়ারে বসে আছি, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, মানে পারছি না, এত শরীরটা খারাপ মানে লাগে সব সময়ের জন্য। মানে আজকে 1.5 বছর আমি 3টে 3:30 কমে রাতে শুতে পারি না, তাহলে সেই ইয়েটা তো একটা ভোগতান হতেও তো তার একটা সময় লাগবে বলো।
কি করব, কপাল, মানে আমি ভালো ছিলাম তো ভগবানের সহ্য হলো না আমার ভালো থাকাটা। জানি না কার কুনজর আমার ওপরে, আমার সংসারের ওপরে, আমাদের ওপরে পড়ে গেল, এরকম পরিস্থিতি হয়ে গেল। তো ভগবানকে ডাকি, বলি বন্ধুরা তোমরাও আমাকে বলো যে আশীর্বাদ করো যে মানুষটা যেন হাঁটতে চলতে শেখে, নিজের পায়খানা বাথরুম যাওয়া, নিজের খাওয়া দাওয়া, এই জিনিসটা যেন করতে পারে। এটা পারলেই হবে। এটা বাকি তো আমি সব করেই নিচ্ছি বা করছি আজকে 1.5 বছর, কোনো অসুবিধা নেই। নিজেরটুকু শুধু করতে পারে তাহলে আমার একটু আশা হয়, কোথাও গেলে আমি শান্তি করে যেতে পারি। আমি ওকে ফেলে তো কোথাও যেতে পারি না। আর যেদিন হাওড়া বা কলকাতায় সেই ন্যানো ঠাইপাট ওকে, মানে একটা মানুষ ওকে পাহারা দিতে লাগে, মাকে নয় ন্যানোকে। তবু মা থাকলে হয় না, মা পারে না ওকে পায়খানা বাথরুম করানোর জন্য, তোলাফাড়া করতে, একমাত্র ন্যানো আর আমি ছাড়া। তো ন্যানোকে থাকতে হয়। ন্যানোর পড়াশোনাটা পুরো 12টা বেজে গেল, আর ওর পড়াশোনার প্রতি এনার্জিটাই চলে গেল। যে ছেলের পড়াশোনার প্রতি একটা এনার্জি ছিল সেটাও চলে গেল। তো যাই হোক, চলো যা যা করছি না করছি মানে শেয়ার করি, কিন্তু তবুও তো বলছি যে বাবা একটু করে বই খোল, পড়তে বস। কিন্তু ওর বাবার জন্য ওর পড়াশোনাতে এত ভালো ছিল, সব এনার্জিটাই শেষ হয়ে, মানে লোকে কেউ ভালোটা নেয়, কেউ খারাপটা নেয়, ওর কাছে খারাপটাই হয়ে গেল। বাবা পড়লো তো ওর কাছে খারাপটা হয়ে গেল। সংসারের চাপ নেওয়ার সঙ্গে সঙ্গে এইগুলোও যেন ওর কাছ থেকে চলে গেল। যাই হোক, কিছু কী করবো এখন দেখা যাক, ভগবান কোন দিকে মোড় ঘোরায় দেখা যাক, সেইভাবেই ঘুরবে। তাই আমার পিছনে, আমার দিকে আমার তারা মা হাঁ করে দেখছে। তারা মা কী লীলা দেখালো, কী খেলা দেখালো দেখো। ভগবানকে বলছি তাই তো, যে তোমাকে পুজো দেওয়া, দেওয়া, লক্ষ্মীকে ঘট পাতা, তোমাদেরকে এত কিছু করেছি, তো তোমরা কী খেলা দেখালে আমাকে, এই পরিস্থিতি, এর জন্য তোমাদেরকে পুজো করেছিলাম। জানি না ভগবান কেনই বা এরকম করলো, আমার সুস্থ সবল মানুষটাকে এরকম করে দিল। তো চলো, আর কিছু বলার নেই, চলো যা কাজ করছি দৈনিক তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। বাইরে যে কোথাও যাব, একটা ভালো কন্টেন্ট ক্রিয়েট করব, আমার আর সেটা হয় না। চলো, আবার সোমবারে পরে কবে ডেট হবে যাওয়ার ভগবান জানে, জানি না, যেতে হবে হাওড়া। ভাতটা বসিয়ে দিয়েছি, গেছে আর একটু ফুটুক, দুধটা পাতলা দুধ, একটু হলেই ফুটে একদম, মানে 1 কেজি দুধ দাঁড়ায় গিয়ে 500 দাঁড়ায় না ঠিক মতো নেই দেখো। আর এই যে ভাতও ফুটছে, আর ন্যানোর চিকেন আছে, আমাদের তরকারিও আছে। দেখি একটু শাক কেটেছি, শাকটাকে করে দেবো। ন্যানো দেখো ওর পেঁয়াজ রসুন কাটছে, আর ওর বাবা ওই যে বসে আছে। আমি বাসন কাটা একটু ধুয়ে নেবো। আর শাক আছে ওখানে, ওই যে শাক ওই দেখো কেটে রাখা আছে ধোয়া, ওটা শাকটা করি। শাক পালং শাক শুধুই করছি, মানে কিছু দিইনি, একটু বড়ি দেবো শুধু জাস্ট। এই যে বড়ি ভেঙে রেখেছি, বড়িটা এই দেখো ভেঙে রেখেছি, বড়ি দেবো, আর কিছু দেবো না। এই যে বড়ি আর এই যে পালং শাক শুধুই করছি। রান্নার দিকে বেশি কিছু দিলে কেউ খাওয়ার নেই, হাবজি গুবজি হয়তো ওর বাবা একটু খাবে, আমি একটু খাবো, এর বেশি না। তাহলে ফালতু দিই বা কী করবো। চিকেন এনেছে, চিকেনটা আমি করে দেবো। রন্ধ দিবসে এখানে মাঠ ফাটছে গিয়েছিলো, তো এইগুলো টিফিন দিয়েছে, তাই চিড়ে ভাজা দিয়েছে। বাবাকে দিল খেতে, বললো আমি একটা খেয়েছি তুমি খাও। তো ওই চিড়ে ভাজা, এরকম লাড্ডু, এরকম 5 টাকার একটা বাপুচি কেক, একটা হজমলা, একটা কটকটি, একটা চকলেট, এগুলো দিয়েছিল। তো ওর বাবা চিড়ে ভাজাটা খেলো। এই দেখো বন্ধুরা, ন্যানোর ওই যে চিকেনের কি প্রিপারেশন, চিকেন চাপ বানাতে হবে, তাই ওর এখন প্রিপারেশন চলছে। আমাকে এদিকে মশলা, এদিকে ওকে বলে নাড়তে, নাড়ুক, চড়ানো চিকেন হচ্ছে, আলু দেবো, এই দেখো একটু মশলা মারছি, চিকেনে দেবো, দই দিয়ে মাখিয়ে রেখেছি, এরকম গোলমরিচ টলমরিচ দিয়ে একবারে মশলা হচ্ছে, বিভিন্ন হচ্ছে, সব চারিদিকে হচ্ছে রান্না। আর এদিকে আমি বন্ধুরা ন্যানোকে ভাত দিচ্ছে, আর ওনার ওই যে ভাত কষ্ট হচ্ছে না, উনি খেতে আরম্ভ করে দিয়েছেন অলরেডি। মাংস সিটি হচ্ছে, আর এই দেখো, আর ন্যানোর ভাত দিচ্ছি। ন্যানোর এই যে কি চিকেনের চাপ, চিকেন চাপ করো, চিকেন চাপ এই যে হয়েছে, এই যে দিচ্ছি ন্যানোকে। এখানে এসি, ওই দেখো করেছে কি সুন্দর গায়ে ফ্ল্যাগ দিয়ে, দেখাতে পাচ্ছি কিনা জানি না, কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখো এখানটা উদ্বোধন করেছে আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, তাই এখানটা ফ্ল্যাগ দিয়ে দেখো ওই করেছে।
আর এই দেখো এইগুলো গাছ দিদি চলে এসছে কাজে বলে সব খুঁড়ে দিয়েছে। দেখো এই রাস্তাগুলো নতুন নতুন রাস্তা হবে তাই সব খুঁড়ে দিয়েছে। দেখো দিনের বেলাতে তো দেখাতে পারি না, সময় হয় না। এগুলো সব ওই যে পাথর নেমেছে, নতুন রাস্তা করবে, সব খুঁড়ে দিচ্ছে নিচ্ছে। ওই দেখো বন্ধুরা, ও ফুল যা বলবে তাই দিয়ে দিলাম, কারণ ওর বাবাকে নিয়ে আমি সারাদিন তো সময় পাই না, জানো তোমরা। তো একবারে সন্ধে ঠাকুর দিয়ে দিই, তোমাদেরকে এটাই বলি। ঠিক মতন বসতে পারে না পারে জানো তো, সবই সারাদিন আমাকে করতে হয়। আজ আমার হাতটা ছিঁড়ে গেল জানো গলার বন্ধুরা। এই পর্দার ইয়েগুলো, তার যেগুলো টাঙানো হয় তার ওইগুলোতে পর্দা কাচতে দিয়েছিলাম, তারটা দিয়েছিল, তারটা একটা লাগলো, টেনে ছিঁড়ে গেল। তো যাই হোক, বলেছি তো তোমাদেরকে আগে একবার যে লাভ করলাম সকালবেলাতে। চলো চা করে নিই, চা দিই নানকে ওর বাবাকে। আর জানো তো আমার ঠাকুর সন্ধে একবারই দিই, কারণ আমি সময় পাই না। সময় পাবোটা কী করে বলো, সারাদিন তো ওর বাবাকে নিয়েই কাজ, কারণ ওর বাবাই তো অনেক কাজ আমাকে আগে করে দিত। তা সে তো করে দেওয়ার নেই, দ্বিতীয়ত আবার ওর কাজগুলোও বেড়ে গেছে। তা আজকে তো এই 1.5 বছর চলছে, কী করবো, কপাল করে এসেছি যেটা সেটা তো হবে। তা চলো এই নিই, চলো চা করে দিই এবার। ঠান্ডা মানে ছাড়বে না, কারণ আজকে সন্ধ্যেবেলায় সব সেরে স্নান করা, কোনো দিনই ঠান্ডা যাবে না। যেমন যা হয় কপালে যা আছে তাই হবে। আর ভাবি না এগুলো নিয়ে, ভাবলেই বেশি মাথায় হ্যাং করে। আজ যে প্রায় 10:30, আমি এই ন্যানোর একটা জামা আর আমার একটা জামা দেখি আয়রন করে দিই, বসে যাচ্ছি। চাদরটা আগে কাঁচা পেতে দিই, সবই কাঁচা, এই ঘরে কেচে পেতে দিলাম। আর ঘরটা, ওই ঘরেও সব কাঁচা, সব গুছিয়ে গাছিয়ে বসলাম, দেখি বসে থাকবো আধা ঘন্টা, যদি এই দুটো করে দিয়ে এগিয়ে যাবে। না তারপর বাইরে করতে গেলেই তো পয়সা লাগবে বলো বন্ধুরা, সব তো আর কত পারা যাবে বলো, আর পারা যায় না। আর ন্যানো এই দেখো খেতে বসে পড়েছে, এদিকে খাচ্ছে না। আমার বাবা বললো খাবো না, যে আমি আর জোর করিনি আজকে ওকে, কারণ ও আজকে দুপুরে একটু মাংস দিয়ে ভাত খেয়েছিল, মাংস যাই হোক রিচ তো 1 পিস খেলো, ওই জন্য আর জোর করিনি। যেন না খায় না খাক, শুয়ে আছে, শুয়ে থাকুক, থাক শুয়ে আছে।